সাবিত্রী দেবী, এই নাও, তুমি যত টাকা চেয়েছিলে সব টাকাটাই এখানে আছে। ব্যাস একটু খেয়াল রাখবে যে আমার মেয়ের কোনোদিনও যাতে কোনো অসুবিধা না হয়। আরে হ্যাঁ হ্যাঁ রামপ্রসাদ, তোমার মেয়ের কোনো অসুবিধা হবে না। আর তোমার মেয়ে আমার বাড়িতে এলো বিয়ে করে, তো কি হলো, ও তো আমার মেয়ের মতনই। সাবিত্রী দেবী পয়সার লোভে এসে নিজের মেয়ের রেখার না বিয়ে দিয়ে তার আগেই নিজের ছেলে সুভাষের বিয়ে শম্পার সঙ্গে দিয়ে দেয়। বিয়ের দ্বিতীয় দিনই সকাল সকাল শম্পা রান্নাঘরে চলে আসে সবারই জন্য চা বানাতে। সকাল সকাল সবারই জন্য চা বানিয়ে নিয়ে যায়, তাহলে সবাই ইমপ্রেস হয়ে যাবে আমার উপরে। আরে সবকিছু তো দিয়ে দিলাম, আরে ভুলে গেছিলাম, আমি তো চায়ে চিনি দিতে ভুলে গেছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, এই তো ডিব্বাটা। তারপর শম্পা চায়ে চিনি দিতে ডিব্বাটাকে ওঠায়, কিন্তু চিনির ডিব্বার জায়গায় নুনের ডিব্বাটাকে উঠে নেয় আর চায়ে নুন ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে শম্পার চা রেডি। চা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। শম্পার শাশুড়ি মা এবং তার স্বামী দুজনে হলে বসেছিল, তখনই সেখানে শম্পা চা নিয়ে পৌঁছায়। গুড মর্নিং মা, চা রেডি। আরে বাবা বৌমা, তুমি চা বানিয়ে নিয়ে এসছো। আরে দেখ দেখ সুভাষ, বিয়ে করার কি লাভ, সকাল সকাল চা পাচ্ছিস। দাও বৌমা, আগে তোমার বরকেই দাও, তারপরে আমাকে দিও। তারপর শম্পা নিজের স্বামীকে চা দেয়। চায়ের এক চুমুক যেমনই নেয় সুভাষের মুখ খারাপ হয়ে যায়। এ কি বানিয়েছো, চা নাকি? ছি, এরকম চা আমি তো জীবনে খাইনি। না খেয়েছিলাম তাই ভালো ছিলাম, এইরকম চা বানিয়ে নিয়ে এসে সকাল সকাল আমার মুখটাই খারাপ করে দিলে। এবার থেকে আর আমাকে চা দেবার দরকার নেই, জায়গা। সুভাষ রাগ করে সেখান থেকে চলে যায়। আমি কি করলাম, আমি তো কিছুই করিনি, এত সুন্দর করে চা বানিয়ে নিয়ে এলাম, আর দেখলেন মা কেমন করলো আমাকে। আরে বৌমা, ওর কথা ছাড়ো, আমাকে দাও, আমি খাই তোমার চাটা, তারপরে বলছি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর রং হয়েছে, দাও দাও। তারপর শম্পা শাশুড়ি মাকে চা দেয়। শাশুড়ি মা যেমনই এক চুমুক নেন চায়ের। আরে বৌমা, এ কি করেছো? তুমি তো চায়ের চিনির জায়গায় নুন ঢেলে নিয়ে এসেছো, এই জন্য তো সুভাষ রাগারাগি করছিল। আরে মা, আমি তো ঢালিনি, আমি তো চিনি ঢেলেছিলাম না, সেখানে হতে পারে নুনের ডাব্বাটাও ছিল, ভুল করে নুনটা ডালা গেছে নাকি। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার কোনো ভুল নেই, ভুলটা আমারই, যে আমি নুনের ডাব্বাটাও সেখানে রেখে দিয়েছিলাম। এবার থেকে আমি সরিয়ে রাখবো, যাতে তোমার কাছে আর ভুলে চিনির জায়গায় নুনটা না চলে আসে চায়ে। সন্ধেবেলার সময় হচ্ছিল, শম্পা কিচেনে এসেছিল রান্না করার জন্য। রান্নার জন্য রুটি বানাচ্ছিল, কিন্তু শম্পার কাছে রুটি আর গোল হয় না। আরে এই রুটিগুলো তো গোল গোল হচ্ছে না, তো কি করব আমি? আমি তো কোনোদিনও রুটি বানাইনি, তাই মনে হয়, চেষ্টা করছি, দেখি হয় কিনা। শম্পা অনেক চেষ্টা করে, কিন্তু শম্পার রুটি আর গোল হয় না। রুটি তো আর গোল হলো না, থাকগা। আরে রুটি তো খাবার আছে, ও গোল হোক চাই ত্রিভুজাকার হোক, ওর জন্য কি আছে, যাই রুটিগুলো তাড়াতাড়ি বানিয়ে খাবারটা নিয়ে যাই। তারপর শম্পা তাড়াতাড়ি খাবারগুলোকে বানিয়ে নেয়। ডাইনিং টেবিলে সুভাষ আর সাবিত্রী দেবী দুজনে বসেছিল, তখনই সেখানে শম্পা খাবার সার্ভ করে। সুভাষের নজর যেমনই সেই রুটির উপরে পড়ে, রুটিটাকে উঠিয়ে দেখিয়ে বলে, আরে শম্পা, এ কি বানিয়েছো? কোন দেশের ম্যাপ বানিয়েছো? তোমার কি এতটাও ঢং নেই যে গোল রুটি বানাতে হয় এটাও জানো না নাকি? কি শিখেছো? এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাও গোল রুটি বানাতে পারো না? ছি ছি ছি, আর তোমার কাছে কি এক্সপেক্ট করব? গোল রুটি খাবার এই জন্মে মনে হচ্ছে পূর্ণ হবে না আর। আরে সুভাষ, রুটিটা গোলই হয়নি তো কি হলো, রুটি তো হয়েছে, খেলেই তো হলো। আরে মা, রুটিটা গোলই হয়, এই জন্য তো আমরা খাই, না তো ত্রিভুজাকার আর চতুর্ভুজকার। এরকম রুটি বানিয়ে দিলেই তো হতো, কিন্তু গোল বানাই কেন? কিছু তো একটা মর্ম আছে। কিন্তু এটা তোমার বউয়ের কাছে আর হবে না, এটা আশা করাই ভুল। শম্পাকে সুভাষের কথাগুলো খুব খারাপ লাগে। শম্পা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আরে দিলি তো আমার মিষ্টি পাড়া বৌমাকে কাঁদিয়ে, তোরও আর ধৈর্য হয় না। একটু টেরা বেঁকা রুটি হয়েছিল তো কি হলো, খেয়ে নিলেই হতো চুপচাপ। আরে মা, বিয়ে করেছি, একটা গোল রুটি যদি না খেতে পাই তো আর কি করতে বিয়ে করেছি? তুমি আর নিজের বউয়ের পক্ষ নিও না।
শম্পাকে সুভাষের কথা খুব খারাপ লেগেছিল, তাই ঘরে বসে বসে কাঁদছিল। আমাকে সবসময় শোনাতে থাকে কিছুই ভালো হয় না, একটু রুটিটা টেরা বেঁকা হয়ে গেলে তো কি হলো, রুটি তো রুটিই ছিল, ওটা ওর পছন্দ হয় না। আমি নিজের বাড়িতে কিচ্ছু বানাতাম না, এখানে এসে সবকিছু করে দিচ্ছি, তাও ওর পছন্দ হয় না। এদিকে ঘরে বসে বসে শম্পা কাঁদছিল, আর শম্পার ননদ রেখা শম্পার ঘরে আসে। নিজের বৌদিকে কাঁদতে দেখে তাড়াতাড়ি তার কাছে পৌঁছা। আরে বৌদি, বৌদি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে রেখা, আরে কি বলবো তোকে, তোমার দাদা সবসময় আমাকে শোনাতেই থাকে কিছুটির জন্য। আজকে রুটিটা একটু টেরা বেঁকা হয়ে গেছে, তো তাও আমাকে শুনিয়ে দিল। এবার টেরা বেঁকা হলে তো আমি কি করবো? আমার কাছে যদি না হয় তো। আরে বৌদি কাঁদিও না, কাঁদিও না, দেখবে সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে। হ্যাঁ জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু শুধু তোমার দাদাটাই টেরা থাকবে। আবার সন্ধ্যেবেলার সময় হচ্ছিল, শম্পা কিচেনে এসেছিল রান্না করার জন্য। সেই রুটি বেলছিল, কিন্তু রুটি আর গোল হয় না। শম্পা খুব টেনশনে ছিল। আরে রুটিগুলো তো গোলই হচ্ছে না, কত চেষ্টা করছি গোল করার, এবার কি করব? আজকে যদি এই রুটি নিয়ে যায় আবার আমাকে সুভাষ কথা শোনাবে। না না, কিছু উপায় করতে হবে, কিন্তু কি করব এবার আমি? শম্পা তাও চেষ্টা করে গোল রুটি বানাবার। রুটি বানাতে বানাতে শম্পার হাত থেকে একটা আটার লেই নিচে পড়ে যায়। শম্পা যেমনই আটার লেইটাকে উঠাতে যায়, শম্পার পা স্লিপ করে আর শম্পা সেখানে পড়ে যায়। সেই আটার লেয়ের উপরে শম্পা উঠে দেখে আটার লেইটা একটা গোল আকারের রুটির শেপ নিয়ে নিয়েছে। শম্পা তা দেখে খুবই খুশি হয় আর মনে মনে ভাবে, আরে কি সুন্দর গোল পারে রুটিটা হয়েছে, আমি তো বেললেও এত গোল করতে পারতাম না। কিন্তু আচ্ছা, এবার যদি আমি লেইগুলোর উপরে এইরকম করে বসে যাই তাহলে তো গোল গোল রুটি হয়ে যাবে, তাহলে তো আমাকে বকুনিও পড়বে না আর গোল রুটিও হয়ে যাবে। এই আইডিয়াটা খুব সুন্দর, ব্যাস কেউ না জানলেই হলো। তারপর শম্পা সব লেইগুলোকে নিচে রাখে আর তার উপরে বসে যায়। যেমনই বসে লেইটা গোল আকার নিয়ে নেয় আর শম্পা গোল গোল রুটি বানাতে লাগে। আজকে শম্পা এই গোল রুটি বানিয়ে খুব খুশি। শম্পা খাবার সার্ভ করে, তার ননদ গোল রুটি দেখে খুব খুশি হয়। আরে বাহ বৌদি, আজকে তো গোল গোল রুটি বানিয়েছো, খুব সুন্দর বানিয়েছো। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, আজকে তো খুব সুন্দর গোল হয়েছে। কি রে সুভাষ, আজকে রুটিটা পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আজকে রুটিটা তো খুব ভালো হয়েছে, খেতেও টেস্টি আছে। যাজ্ঞা, আমার কথাটা কাজ করলো, একদিনেই গোল রুটি বানানো শিখে গেল। আর রুটি দি তোমাকে? আরে না না, আমি অনেক কটাই রুটি খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, তুমি রেখাকে দাও। শম্পা সবারই মুখ থেকে প্রশংসা শুনে খুব খুশি হয়। আজকেও সন্ধ্যাবেলায় শম্পা কিচেনে আসে আর শম্পা রুটিগুলোকে বানাবার জন্য লেইগুলোর উপরে বসে পড়ে আর লেইটা গোল আকার নিয়ে নেয়, তাই রুটি বানায়। শম্পা এতে খুব খুশি। শম্পা এরকম করে রুটি বানাচ্ছিল, তখনই সেখানে রেখা এসে পড়ে। রেখা শম্পাকে এরকম করে রুটি বানাতে দেখে আশ্চর্য হয়ে যায়। ও তাড়াতাড়ি আসে আর বলে, আরে বৌদি বৌদি বৌদি, এ কি করছো তুমি? শম্পা রেখাকে দেখে খুব ভয় পেয়ে যায়। ও রুটি বানাচ্ছিলাম। আরে বৌদি, এইরকম করে কে রুটি বানায়? ছি ছি, কালকে তুমি তাহলে এই রুটি খাইয়েছিলে আমাদেরকে? ছি 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 ছি, বমি বমি লাগছে কেমনই। ছি ছি, এরকম রুটি কেউ বানিয়ে খাওয়ায় বৌদি? তুমিও? আরে রেখা, কি করবো বলো, আমি তো গোল রুটি বানাতে পারি না, তাই এইরকম করে গোল হয়ে যায় রুটিগুলো, তাই বানিয়ে দিচ্ছি। না তো তোমার দাদা আবার আমাকে কথা শোনাবে রুটি বানাবার জন্য। এই কথা শোনা থেকে বাঁচার জন্য আমি এই জিনিসটাকে। আরে বৌদি, গোল করার আলাদা তো কোনো উপায় হতে পারে, এইরকম করে কি কেউ রুটি গোল করে? তুমি বলো রেখা, আর কি উপায় আছে আমার কাছে? তারপর রেখা এদিক ওদিক দেখে, দেখতে দেখতে এক বাটির উপরে নজর পড়ে। আরে বৌদি, ওই বাটিটা দেখো, তুমি রুটিটাকে বেলে নাও বড় করে, দিয়ে সেই বাটিটা দিয়ে কেটে নাও, দেখো গোল হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি তো এটা ভাবিনি। থ্যাংক ইউ রেখা, এই বুদ্ধি দেওয়ার জন্য। আমার মাথায় তো এটা আসেইনি। তারপর শম্পা এবার থেকে লেইগুলোকে বড় বড় করে বেলে নেয় আর বাটি দিয়ে গোল আকারের কেটে নেয় আর গোল গোল রুটি বানাতে লাগে। আর শম্পাকে লেয়ের উপরে বসে রুটি গোল করার দরকার পড়ে না।
এবার থেকে শম্পার কাছে গোল গোল রুটি হয় আর সবাই এই রুটি খুব চাও করে খায়। কি গো বৌদি, তোমার তো এই গোল রুটি দারুণ টেস্টি গো। হ্যাঁ, হবে না আবার? আমার ননদ যে আইডিয়া দিয়েছে রুটি বানাবার, এই জন্য তো এত টেস্টি। শম্পা এই বাড়িতে এবার সবার সঙ্গে মিলেমিশে থাকতে লাগে আর ওকে কেউ কথা শোনায় না। এবার শম্পার জীবনটা খুশি খুশি ব্যতীত হয়।